আসসালামু আলাইকুম। আমি সকালবেলা এখন বাড়ির পিছন সাইডটার দিকে যাব। ওইখানে গিয়ে আমি কিছু সবজি তুলব, রান্না করবে। আম্মু বলল সবজিগুলো তুলে নিয়ে আসো। এই যে আমি বাড়ির পিছন দিকে যাচ্ছি। এই যে এদিকে অনেক সবজি চাষ করছে। যেখান থেকে আমি ডাঁটা তুলব। ডাঁটাগুলো অনেক বড় হয়ে গেছে। এই ডাঁটাগুলো খাইতে অনেক টেস্টি, সার দেওয়া না। এগুলো এমনিতে এরকম বড় হয়েছে, এগুলো সার দেওয়া নাই, একদম গলে যায়। এগুলো আমি এখন নিয়ে যাব। আর এই যে এইদিকে মরিচ গাছ লাগিয়েছে। মরিচ গাছে দেখুন কত সুন্দর মরিচ হয়েছে, খুব সুন্দর মরিচ। যেগুলা ভর্তি হয়েছে ওইগুলো আমি এখন তুলে নিয়ে যাব, রান্না করবে। আর এই যে বেগুনগুলোও বড় হয়ে গেছে, আমি এখন তুলব। কত সুন্দর মরিচ, অনেক মরিচ গাছ লাগিয়েছে। মরিচ গাছে খুব সুন্দর ফুল আসছে এবং মরিচ ধরছেও। এগুলা বাড়ির পিছনে এরকম যদি জমি থাকে তাহলে অনেক কিছু সবজি করে খাওয়া যায়। আর যে এখানে এগুলো কি বলে, গরু ছাগলের ঘাস খাওয়াই, সেই ঘাস বুনছে। কত সুন্দর হয়েছে ঘাসগুলা। এই যে মাঠ, বাড়ির পিছনে এরকম মাঠ। অনেক সুন্দর ফুল আসছে এই যে গাছে। দেখুন কত সুন্দর। আর এই গাছগুলো কি গাছ সবাই বলবেন কমেন্টে, এটার কোন অঞ্চলে কি বলে এটা বলবেন। আর এই দেখুন লাল শাক, এগুলো না খাওয়ার কারণে এরকম পেকে গেছে। না খাওয়ার জন্য এরকম পেকে নষ্ট হয়ে গেছে। আর এই যে এইখানে দেশাল পুঁই যাকে বলে, এখানে দেশাল পুঁই শাক। এই পুঁই শাকগুলো খাইতে এত মজা। এখন আমি এগুলো নিয়ে বাড়ি চলে যাচ্ছি, আরও কিছু কিছু জিনিস তুলছি। এগুলো নিয়ে আমি এখন বাড়ি যাচ্ছি, রান্না করবে এখন। আল্লাহ হাফেজ।